শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে অনেক মানুষ অমানুষের সাথে সংসার করছে। কে কে শুধু সন্তানের জন্য অমানুষের সাথে সংসার করে যাচ্ছেন তারা এক লাইন কমেন্ট করে যাবেন। সংসার ছেড়ে আসা প্রত্যেকটা নারীকে যদি জিজ্ঞাসা করা হয় স্বামীর বাড়িতে তোমার কিসের অভাব ছিল, আমার বিশ্বাস সেই নারীটা বলবে স্বামীর অশ্লীল ভাষা, স্বামীর ব্যবহার খারাপ। এছাড়া কোনো মেয়েই বলতে পারবে না স্বামীর বাড়িতে তার ভাতের অভাব ছিল। কারণ একজন নারী ভাতের অভাবে কখনোই সংসার ছেড়ে যায় না। স্ত্রীর হক নষ্ট করতেছেন, স্ত্রীর চোখ থেকে পানি ঝরাচ্ছেন, আর দিন শেষে আশা করতেছেন আপনি খুব ভালো থাকতে পারবেন। তাহলে বিশ্বাস করেন আপনি মূর্খের রাজ্যে বাস করছেন। একটা কথা মনে রাখবেন, আপনি নামাজ পড়তেছেন না, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখতেছেন না, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ পাক চাইলে আপনাকে মাফ করে দিবে। কিন্তু যারা স্ত্রী হক নষ্ট করতেছেন, আপনারা কি জানেন আপনারা কখনোই ক্ষমা পাবেন না যদি আপনার স্ত্রী আপনাকে ক্ষমা না করে। তাই স্ত্রীর সাথে বাজে আচরণ করার আগে একটাবার চিন্তা করবেন কাকে ঠকাচ্ছেন, কার হক নষ্ট করতেছেন। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতেছি, স্ত্রী সন্তানের হক কখনোই নষ্ট করবেন না। আর যদি তাদের হক নষ্ট করেন, বিশ্বাস করেন আপনার ধ্বংসটা আপনি নিজের চোখে দেখবেন। একটা বাস্তব কথা কি জানেন, সম্মানিত পুরুষেরা পুরো দুনিয়ার সাথে লড়াই করে নিজের স্ত্রীর সম্মানটা ধরে রাখার জন্য। আরেক দিকে কিছু কাপুরুষ আছে নিজের স্ত্রীর সাথে লড়াই করে পুরো দুনিয়ার জন্য। এখন আপনারাই বলেন আপনি কোন ধরনের স্বামীর সাথে সংসার করছেন? আপনার স্বামী কি আপনার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করে, নাকি আপনার স্বামী আপনার সাথে লড়াই করে পুরো দুনিয়ার জন্য? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার মেয়েকে কতটুকু শিক্ষা দিতে পারবো আমি জানি না, কিন্তু এতটুকু শিক্ষা দিব, একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের সংসার যেন সে কখনোই না ভাঙে। কোনো মেয়ের কষ্টের কারণ যেন আমার মেয়ে না হয়। কেননা আমি জানি কোনো মেয়ের চোখ থেকে অকারণে পানি ঝরালে সে কখনোই ভালো থাকতে পারবে না। তাই নারী হয়ে নারীর ক্ষতি কখনোই করা যাবে না। তাই প্রত্যেকটা মানুষদেরকে বলতেছি, বিশেষ করে নারীদেরকে বলতেছি, নারী হয়ে কখনো নারীর ক্ষতি করবেন না। এক নারী হয়ে আরেক নারীর সংসার কখনোই ভাঙবেন না। এই কথাগুলো মাথায় রাখবেন। কি বলো আম্মা, ঠিক বলেছি না? নারী হয়ে আরেক নারীর সংসার কখনোই ভাঙা যাবে না, ঠিক না? শ্বশুর শাশুড়ি দেওর ননদ তাদেরকে নিয়ে ভিডিও না বানিয়ে পরকীয়া নিয়ে ভিডিও বানান। আপনারা কি জানেন বর্তমানে শ্বশুর শাশুড়ি দেওর ননদদের থেকেও পর নারী পর পুরুষরা এখন বড় ভাইরাস। বর্তমানে শ্বশুর শাশুড়ি দেওর ননদদের জন্য সংসার ভাঙতেছে না, বাহিরের পর পুরুষ বাহিরের পর নারীদের জন্য সংসার ভাঙতেছে। আর যারা ঘরে বউ বাচ্চা রেখে স্বামী সন্তান রেখে বাহিরে পরকীয়া করতেছে তাদের বিরুদ্ধে কথা বলেন, তাদের বিরুদ্ধে কথা বলেন। প্রত্যেকটা মানুষদেরকে বলতেছি এই পরকীয়া বিষয় নিয়ে কথা বলেন। আমাদের সমাজে বর্তমানে এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, এটা একটি বড় ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাস ঠিক করার জন্য প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত। শ্বশুর শাশুড়ি এই ননদ দেওরদের নিয়ে কথা না বলে এই পরকীয়া নিয়ে কথা বলেন। আমার কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মানুষ তোমাকে ঠিক ততক্ষণই সময় দিবে, গুরুত্ব দিবে যতক্ষণ তুমি তাদের প্রয়োজনে লাগতে পারবে। তাই নিজেকে এতটাও সস্তা বানিও না যে মানুষ প্রয়োজনের সময় ব্যবহার করে আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। নিজেকে এমন ভাবে তৈরি করো কেউ অবহেলা করার আগে একবার নয় অনেকবার ভাবে। যেই পুরুষগুলো নিজের স্ত্রীকে অসম্মান করেন, আরেকদিকে নিজের সন্তানকে ভালোবাসেন এবং কি সন্তানের সামনে সন্তানের মাকে অসম্মানজনক ভাবে কথা বলেন, আপনি কি ভাবতেছেন আপনার সন্তানের মাকে আপনি অসম্মান করবেন আর ওই সন্তান আপনাকে ভালোবাসবে? কখনোই আপনাকে ভালোবাসবে না। আরেকদিকে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎটাও কখনোই হবে না। তাই প্রত্যেকটা পুরুষ মানুষদেরকে বলতেছি, নিজের সন্তানকে সময় দেন, নিজের স্ত্রীর সাথে সবসময় সম্মান দিয়ে কথা বলেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন, তাকে যদি ভালো রাখতে পারেন, তার মুখের হাসিটা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার স্ত্রী আপনার সন্তানকে খুব ভালো রাখতেছে, তাকে সবসময় হাসি খুশি রাখতেছে। আপনার স্ত্রীকে হাসি খুশি রাখার অ্যান্টিবায়োটিকটা শুধুমাত্র আপনার কাছে আছে। সেই অ্যান্টিবায়োটিকটা হলো আপনার ভালো আচরণ, ভালো ব্যবহার। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, এই সাধারণ কথাগুলো অনেক পুরুষ মানুষই বুঝতে চায় না, বরঞ্চ সবার সামনে নিজের স্ত্রীকে অসম্মান করে, সবার সামনে স্ত্রীকে ছোট করে কথা বলে, আর স্ত্রীর ভিতরে ভিতরে জীবন্ত লাশ হয়ে যায়। আর যাই হোক, জীবন্ত লাশ কখনোই কাউকে ভালো রাখতে পারে না, এবং কি নিজের সন্তানকেও কখনো সে ভালো রাখতে পারে না। তাই নিজের স্ত্রীর কাছে যদি ভালো কিছু আশা করেন, অবশ্যই স্ত্রীকে ভালো কিছু উপহার দেন। সেই উপহারটা হলো আপনার ভালো আচরণ, ভালো ব্যবহার। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। সব থেকে নিজের স্ত্রী সন্তান স্বামী সন্তানকে গুরুত্ব দিবেন। স্বামী স্ত্রী কখনোই অন্যের সামনে নিজেদেরকে ছোট করে একটি কথাও বলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।